নমস্কার। আমার সকল দর্শকবৃন্দদের জানাই যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেরই একটা ভয়ের বিষয়, এবং সেটা নিয়ে অনেকের অনেক কৌতূহল রয়েছে। বিষয়টা হচ্ছে কালসর্পদোষ কী এবং তার প্রতিকার আমরা কিভাবে করব। মনে রাখবেন যে জন্মকুষ্ঠিতে জন্মকুষ্ঠিতে যদি দেখেন যে রাহু এবং কেতু এই দুটি গ্রহের কোনো এক পাশে বাকি সমস্ত যে গ্রহগুলো আছে সেইগুলো যদি থাকে, তাহলে আমরা তাকে বলে থাকি যে তার কুষ্ঠিতে কালসর্প দোষ আছে। এইটাকে আমরা পূর্ণ কালসর্প দোষ বলি। কালসর্প দোষ বৈদিক হিসাবে টোটাল 12 রকমের হয়। সেই 12 রকম আমি আপনাদেরকে জানাচ্ছি। এছাড়াও তন্ত্র মতে কালসর্প দোষ 108 রকমের পাওয়া যায় বলে জানা গেছে। তো আমরা বৈদিক নিয়ে আলোচনা করব, কারণ বৈদিকেই সব কিছুর উত্তর জানা যায় বলে আমরা জানি। এক সেকেন্ড, জানা যায় বলে আমরা জানি। তো আগে যেটা আপনাদেরকে আমি জানালাম যে কালসর্প দোষ হচ্ছে রাহু এবং কেতুর যদি একপাশে সমস্ত গ্রহ থাকে তখন তাকে কালসর্প দোষ বলা হয়। এইবারে এটা তো গেল পূর্ণ কালসর্প দোষ। এবারে হয় ভঙ্গ কালসর্প দোষ। ভঙ্গ কালসর্প দোষ কী করে হয়? ভঙ্গ কালসর্প দোষ হয়, ধরুন রাহু এবং কেতুর একপাশে সমস্ত গ্রহ থাকার পরেও কোনো একটি গ্রহ, সেটা হতে পারে শনি, সেটা হতে পারে শুক্র, মঙ্গল, বুধ, রবি, হোয়াট এভার, এর যে কোনো একটি গ্রহ যদি তার বাইরে চলে আসে, ধরুন সবকটা ডান দিকে আছে, ওই গ্রহটা বাঁ দিকে চলে এলো। কোনোটা হচ্ছে ধরুন সবকটা গ্রহ নিচের দিকে আছে, ওই গ্রহটা উপরের দিকে চলে গেল, তখন আমরা তাকে বলবো ভঙ্গ কালসর্প দোষ। পূর্ণ কালসর্প দোষ যখন হচ্ছে সেই গ্রহে যখন হচ্ছে রাহু এবং কেতু ধরুন দশা চলছে বা অন্তর দশা চলছে, তখন হচ্ছে কালসর্প দোষের বা পূর্ণ কালসর্প দোষের কিন্তু প্রভাব সব থেকে বেশি এফেক্টিভ হয় জীবনে। আর ভঙ্গ কালসর্প দোষ কখন এফেক্টিভ হয়? ভঙ্গ কালসর্প দোষ এফেক্টিভ হয় যখন হচ্ছে পার্টিকুলার সেই গ্রহটার দশা শুরু হয়েছে বা শুরু হতে চলেছে, সেই সময় তার কিন্তু এফেক্টনেস সব থেকে বেশি থাকে। ফলে একটা হচ্ছে, আমি কি বললাম, যখন রাহু কেতুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাই হোক না কেন চলুক, তখন পূর্ণ কালসর্পদোষের ক্ষেত্রে প্রভাব বা নর্মাল কালসর্পদোষ বা ভঙ্গ কালসর্পদোষের ক্ষেত্রে প্রভাব পড়বে। কিন্তু ভঙ্গ কালসর্পদোষ যেটা পার্টিকুলারলি আছে, তার যখন প্রভাব পড়বে তখন হচ্ছে সেই গ্রহটার পার্টিকুলারলি কোনো দশা বা অন্তর্দশা চলতে হবে, তবে তার হচ্ছে প্রভাব ম্যাক্সিমামলি পড়বে। তো এই যে বলছিলাম যে 12 রকমের কালসর্প দোষ আমাদের বৈদিক মতে পাওয়া যায়, আগে আমাদের জেনে নিতে হবে সেগুলো কি কি। দেখুন, প্রথমেই আমরা যেগুলোকে নিয়ে আমাদের এই যে 12 রকমের মধ্যে আমরা পেয়েছি সেগুলিকে আমরা বলতে পারি যে প্রথম হচ্ছে অনন্ত কালসর্প দোষ, তারপরে হচ্ছে আপনার কুলিক কালসর্প দোষ, তারপরে আছে আপনার হচ্ছে বাসকি কালসর্প দোষ, তারপরে আছে শঙ্খনাগ কালসর্প দোষ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে পদ্ম কালসর্প দোষ, তারপরে হচ্ছে মহাপদ্ম কালসর্প দোষ। এইরকম হচ্ছে ধরুন 6খানা কালসর্প দোষ আমি বললাম। আরও যে 6টা আছে সেগুলোর মধ্যে হচ্ছে তক্ষক কালসর্প দোষ, শঙ্খচূড় কালসর্প দোষ, ঘটক কালসর্প দোষ, তারপরে হচ্ছে বিষধর কালসর্প দোষ, শেষনাগ কালসর্প দোষ এবং অনন্তনাগ কালসর্প দোষ। এই টোটাল হচ্ছে 12 রকমের কালসর্প দোষ আছে। কালসর্প দোষ থাকলে কি হয়? কালসর্প দোষ থাকলে মূলত ব্যক্তির জীবনে যত ভালো কিছু আছে সেইগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে। এর প্রভাব কিন্তু আগেই বলেছি, যখন সেই পার্টিকুলার গ্রহের বা রাহু কেতু দশা চলে তখন কিন্তু এর ম্যাক্সিমাম ফলটা পাওয়া যায়। তো যত ভালো কিছু হয় জীবনে, যারা হচ্ছে আপনার ভালো চাইবে, আপনার কর্মে উন্নতি চাইবে, সেই সব জায়গায় কালসর্প দোষ কিন্তু বাধা সৃষ্টি করে। তাহলে কালসর্প দোষ, তাহলে কি কোনো এত যে বড় বড় ব্যক্তি আছে তাদের কি কালসর্প দোষ নেই? ডেফিনেটলি আছে। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, এদের কালসর্প দোষ ছিল। আমাদের ক্রিকেটের দুনিয়ার ভগবান অর্থাৎ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের কালসর্প দোষ রয়েছে। এছাড়াও বহু ব্যক্তি যারা হচ্ছে বিরাট প্রতিষ্ঠিত, তাদেরও কিন্তু কালসর্প দোষ থাকে। সিনেমার জগৎ অমিতাভ বচ্চনের রয়েছে,
কিন্তু এর প্রভাব কি হয়েছে আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন। একটা সময় দেখুন, অমিতাভ বচ্চন যে হচ্ছে ভারতবর্ষের বলিউডের বা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় তারকা, তাকেও কিন্তু একটা সময় বি গ্রেডেড ছবি করতে হয়েছে। কেননা সে কিন্তু একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিল সচিন তেন্ডুলকার যার জন্য ক্রিকেট খেলেছে, তার বাবা যখন হি বিকেম সচিন তেন্ডুলকার, যখন সবাই তাকে ভগবান আখ্যা দিয়ে দিল, তার কাছে তখন তার পিতা নেই। অর্থাৎ তার যে সাকসেস যাকে দেখানোর, যার জন্য, সে তখন তার কাছে উপস্থিত নেই। আপনারা ইন্দিরা গান্ধীর ব্যাপারটা জানেন, আপনারা জওহরলাল নেহরুর ব্যাপারটা জানেন, যে তারা সব কিছু পেয়েছে, কিন্তু তাদের শেষ জীবন বা জীবনের এমন একটা পর্যায়ে এসেছে যেখানে তারা চরম অপমানিত হয়েছেন, কোথাও কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ খুন হয়েছে, ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু ঘটেছে এই কালসর্প দোষের জন্য। এবারে আসি কালসর্প দোষের প্রতিকার, মোস্ট ইম্পর্টেন্ট, যে কিভাবে করবেন। দেখুন, কালসর্প দোষের মেন প্রতিকার হচ্ছে আমরা যজ্ঞ করাই। যজ্ঞ করানোর পরে পার্টিকুলার কিছু আপনার রত্ন আছে, সেগুলোকে ধারণ করতে হয়। এতে কালসর্প দোষের প্রভাবটা 80% কমে যায়। কিন্তু যাদের সেই যজ্ঞ করার ক্ষমতা নেই, মানে অর্থাৎ হচ্ছে আর্থিক অবস্থা নেই, তারা কি তাহলে করতে পারবে না? ডেফিনেটলি পারবে। তাদের কিন্তু প্রত্যেক দিন বিরাট নিষ্ঠার সাথে কিছু জিনিস পালন করতে হবে। সেইগুলো ঠিকঠাক করে পালন করতে পারলেই কিন্তু তাদের এই কালসর্প দোষের থেকে 70 থেকে 80% কিন্তু প্রতিকার নিজে নিজেই করে ফেলতে পারে। এমনকি যারা কালসর্প দোষের প্রতিকার করিয়েছেন যজ্ঞ করে, গ্রহরত্ন পড়েছেন, তারাও যদি করে, তাদের ফল কিন্তু আরও বেশি ভালো হবে। তাহলে কি করতে হবে? প্রথমেই আমরা সেটা জেনে নিই। তাহলে কালসর্প দোষের প্রথম এবং প্রধান আমি বলবো প্রতিকার, সেটা হচ্ছে মহাদেবের আরাধনা। আপনি যতবার মহাদেবের আরাধনা করতে পারবেন, ওম নমঃ শিবায়, অন্তত দিনে 108 বার যদি বলতে পারেন, তাহলে কিন্তু এই কালসর্প দোষের প্রভাব থেকে অনেকটা আপনাকে মুক্তি দেবে মহাদেব। আপনি প্রত্যেক দিন ভগবান শিবের মাথায় জল ঢালুন, দুধ দিন, বা অন্যান্য যা ইনগ্রিডিয়েন্টস আছে, যেভাবে পুজো করতে হয় আপনি পুজো করুন, দারুণ ফল পাবেন। মনসা পুজোর সময় বা তার আগে যেই সময়টা থাকে, সেই সময় আপনি যদি মনসা দেবীর পুজো এবং শিব ঠাকুরের পুজো একসাথে করেন, তাহলে ভালো ফল পাওয়া যায়। আপনি যদি ভালো করে শুনবেন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, আপনি যদি রবিবার দিন, যে কোনো রবিবার দিনকে একটি তামার পাত্রে চাল পূর্ণ করে তার মধ্যে 8টা ছোট ছোট রূপোর সাপ তাতে ভর্তি করে রেখে আপনার মাথার কাছে রাখতে পারেন, মাথা থেকে একটু দূরে রাখতে পারেন, রেখে তারপর আপনি ঘুমাতে গেলেন এবং পরের দিনকে সকালবেলা উঠে সেই 8টি নাগের পুজো করলেন, তাদের মাথায় দুধ দিলেন, তাদের মাথায় জল দিলেন এবং পুজো করার শেষে তাদেরকে শ্বেত করবীর ফুল বা সাদা যে কোনো ফুল দিতে পারেন, যদি করবী পান তো খুব ভালো, ফুল দিয়ে তাদেরকে পুজো করলেন এবং তারপরে পুনরায় তাদেরকে আবার সেই জায়গার মধ্যে, অর্থাৎ সেই আপনার তামার যে ছোট কলসিতে আপনি রেখে দিলেন। সোমবার দিনকে পুজো হয়ে গেল, শুদ্ধ বস্ত্রে আপনি পুজো করলেন, স্নান টান করে বাড়ির কাছাকাছি কোনো শিবলিঙ্গে বা শিব মন্দিরে গিয়ে আপনি সেইটাকে অর্পণ করে দিন। দেখবেন তার পরের দিন থেকেই আপনার জীবনে কালসর্প দোষের যা প্রভাব ছিল তা 50% কমে গেছে। বাকিটা আপনাকে প্রত্যেক দিন যেমন ওষুধ খেতে হয় কোনো ব্যক্তির রোগ হলে, তেমনি নাম জপ, আরাধনা, ধ্যানের মাধ্যমে কিন্তু আপনাকে সেটা প্রতিকার করিয়ে দেবে। কিভাবে প্রতিকার করাবে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে আমি। আপনি প্রথমে হচ্ছে 8টি নাগ অর্পণ করে দিয়ে এলেন, অর্পণ করে দিয়ে আসার পরে পরের দিন থেকে আপনি হচ্ছে চেষ্টা করবেন যদি বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ রুদ্রাভিষেক করা যায়, তাহলে খুব ভালো। মা বগলামুখী আরাধনা করতে পারেন আপনারা, হনুমান চল্লিশা আগেই আমি বললাম যে পাঠ করতে পারেন। এছাড়াও আপনাদেরকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ
এটা কিন্তু করতেই হবে। যাদের কালসর্প দোষ কুষ্টিতে থাকে, জন্ম কুষ্টিতে, তাদেরকে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠটা করতেই হয়। এতে কিন্তু সব থেকে ভালো ফল পাওয়া যায়। তা না হলে কিন্তু আপনি যত চেষ্টাই করুন কোনো ফল কিন্তু সেই রকমভাবে পাবেন না। আপনি বাড়িতে রুদ্রাভিষেক করলেন, 8খানা নাগ আপনি শিব মন্দিরে গিয়ে দিয়ে আসলেন, মনসা পুজো করলেন, সব করতেন, কিন্তু সেটা সিজনাল। কিন্তু পার ডে আপনাকে কিন্তু হনুমান চল্লিশা পাঠ এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতেই হবে। আপনি এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি হবেই হবে। কালসর্প দোষ যে সবসময় যে খারাপ ফল দেবে এমনটা নয়। কালসর্প দোষের কারণে ভগবান চায় যে আপনি তার আরাধনা করুন, আপনি তার স্নেহধন্য একজন পাত্র হয়ে উঠেছেন, ফলে আপনাকে সেই জায়গাটা কিন্তু রপ্ত করতে হবে। আপনারা প্রত্যেকের ট্রাই করতে পারেন, যাদের কালসর্প দোষ আছে, যাদের নেই, প্রত্যেকে ট্রাই করতে পারেন। এতে কিন্তু কারোর ক্ষতি নেই, এতে কিন্তু সবার উন্নতিই হবে। তো আজকের ভিডিওটা এইটা নিয়েই ছিল। কালসর্প দোষ কী, কীভাবে তার প্রতিকার করাবেন, কি করতে পারেন ইত্যাদি ব্যাপার। বর্তমান দিনে হচ্ছে যে ধরুন আমাদের এত সময় থাকে না যে 108 বার হচ্ছে জব করা বা হচ্ছে ধরুন এত কিছু করার অনেকের সময় থাকে না, যার জন্য আমরা প্রেফার করি কি যে যোগ্য করে আগে কাটিয়ে নাও, তারপর হচ্ছে রত্নপথ ধারণ করো। এটা করলে হচ্ছে খুব তাড়াতাড়ি এফেক্ট পাওয়া যায়, জেনুইনলি এফেক্ট পাওয়া যায়। আর বাকি যদি আপনি মন্ত্রভাবে ডেলিকার অধ্যাবসায়ের মাধ্যমে করতে পারেন তাহলে সেটা ইজ ইয়োর চয়েস। এতেও সমান ফল পাবেন আপনি, কিন্তু এতে আপনার সময় সাপেক্ষ হয়। যোগ্য করে কাটিয়ে নিলে তারপরে করলে সেটা হচ্ছে কম সময় সাপেক্ষ এবং তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তো এইটুকুনি আজকের ভিডিওর মূল কারণ ছিল। আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় বা অন্য যে কোনো বিষয় আমাকে করবেন, আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করব। এছাড়াও আমার কাছে আপনারা সঠিকভাবে ভালোভাবে মানে আপনারা নিজেদের জন্ম কুষ্টি তৈরি করাতে পারেন। আমার কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে বা খুচরো মূল্যে আপনারা গ্রহরত্ন রত্ন পেয়ে যাবেন, জেমস্টোন পাবেন, রুদ্রাক্ষ পেয়ে যাবেন। যদি বাস্তুর কোনো কাজ থাকে আপনারা অবশ্যই জানাতে পারেন। বাস্তু ভিজিট আমরা করে থাকি, বাস্তু ভিজিটের মাধ্যমে বাস্তুর সব সমস্যা নির্মূল করে দেওয়ার গ্যারেন্টি দিই আমরা। ফলে আপনারা যেগুলো চাইবেন অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাকে ফোন করতে পারেন, তাতে আমরা আপনার সাথে আমার বা আপনাদের সাথে আমার একটা কমিউনিকেশন থাকবে। কোনো সমস্যা হলে অবশ্যই বলতে পারেন। এইটুকুনি আজকের বলার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই বলি আজ শেষ করছি। জয় মহাকাল, নমস্কার সকলকে, ধন্যবাদ।